ভারতীয় ফুটবলের একটা যুগের অবসান হতে চলেছে। আগামী 6 জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন সুনীল ছেত্রী, যা তার 2 দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে পর্দা নামিয়ে আনবে। যে কলকাতা থেকে ভারতীয় ফুটবলে যাত্রা শুরু করেছিলেন সুনীল ছেত্রী, সেখানেই অবসর নিচ্ছেন ক্যাপ্টেন বাইচুং ভুটিয়া। পরবর্তী সময়ে ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী। প্রত্যেককেই একটা সময়ের পর থামতে হয়, ব্যতিক্রম নন সুনীল ছেত্রীও। সুনীল ছেত্রীর অবসরের সময় তাই কিছুটা আবেগতাড়িত এক সময়ের সতীর্থ থেকে প্রাক্তন ফুটবলাররা। মোহনবাগান ক্লাবে একই সঙ্গে যাত্রা শুরু করেছিলেন মেহতাব হোসেন এবং সুনীল ছেত্রী। এরপর জাতীয় দলে একসঙ্গে খেলেছেন তারা। এদিন সুনীল ছেত্রীর অবসর ঘোষণার পর ওয়ান ইন্ডিয়া বাংলার সঙ্গে সুনীল ছেত্রী সম্পর্কে কিছু কথা ভাগ করে নিলেন মেহতাব হোসেন। আমি সত্যি ওর সাকসেসের জন্য খুব হ্যাপি। ওর ওর যে অ্যাচিভমেন্ট করেছে, তোমার অ্যাচিভ করেছে, আমার মনে হয় না ভারতবর্ষ ফুটবলে অ্যাচিভ করতে পারবে। স্টার্টিং যখন ও মোহনবাগান, তখন আমাদের একসাথে খেলেছি। এটা আমি খুব প্রাউড ফিল করি যে ওর সাথে খেলতে পেরেছি। আর ওর ভালো কামনা করি সারা জীবন। যেই এতে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখো, এইগুলো হচ্ছে ডেডিকেশন, ঠিক আছে? তারপরে তোমার স্যাক্রিফাইস ডেফিনেটলি করেছে। কলকাতা থেকে বাইরে যাওয়ার পরে যেইভাবে নিজেকে চেঞ্জ করেছে, মানে অসম্ভব। মানে যেটা বলি না, ইউটার্ন, লাইফে ইউটার্নটা হচ্ছে ব্যাঙ্গালুরু যাওয়া। পুরোপুরি ওর লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। আর আজকে যে জায়গায় পৌঁছেছে, আমার মনে হয় না ভারতবর্ষ ফুটবলটা। প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য মোহনবাগানের যোগ দেওয়ার সময় থেকেই সুনীল ছেত্রীকে খুব কাছ থেকে দেখেছেন। এমন দিনে মানস ভট্টাচার্যও ফিরে গেলেন অতীতের স্মৃতিতে। সুনীল ছেত্রীর সেই প্রথম দিনগুলি সম্পর্কে ওয়ান ইন্ডিয়া বাংলাকে প্রাক্তন ফুটবলার বলেন, দেখো, ভারতবর্ষের তুমি যে যাই বলুক, রেকর্ড যদি দেখা হয়, ও ভারতবর্ষের সর্বকালের সেরা স্ট্রাইক। ইন্টারন্যাশনাল ফুটবলে ও যা গোল করেছে, সেখানে ওর গোলটা তো আর কেউ করতে পারবে না। সেখানে ওর যে রেকর্ড, বিশ্ব ফুটবলে প্রথম 3 জনের মধ্যেও আছে ইন্টারন্যাশনাল গোল। এটা তো একজন ভারতীয় হিসেবে গর্ব। এবং ও সঠিক সময় সিদ্ধান্ত নিয়েছে, কেন এখন ও ব্যাঙ্গালোর এফসি বা ইন্ডিয়া টিমে ওকে মানে একটা সময় অবধি খেলার ছিল কোচ, তারপর ওকে বসিয়ে দিচ্ছে। এটা ওর মতো খেলোয়াড়ের কাছে তো সঠিক না। সঠিক সিদ্ধান্ত, এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে কলকাতায় অবসর নিচ্ছে, সম্মানটা পাবে, সারা মাঠ ভর্তি সমর্থক থাকবে। ডিসিপ্লিনটা একটা বড় ব্যাপার। সুনীল ছেত্রীর থেকে সেটা শেখা উচিত সব ইয়াং ছেলেদের, স্ট্রাইকারদের, যে একটা এই লেভেলে এতদিন খেলা, একটা ভারতের হয়ে এত গোল করা, একটা ডিসিপ্লিন লাইফ না হলে এটা হয় না। যেটা সুনীল করেছে, ডেডিকেশন এবং ডিসিপ্লিন। অপর প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস আবার জানিয়েছেন সঠিক সময়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সুনীল ছেত্রী। দীপেন্দু বলেন, আমাদের ইন্ডিয়ান ফুটবলকে অনেক দিয়েছে এবং ও একটা সর্বকালীন রেকর্ডও করে গেছে। সবচেয়ে বেশি গোল করেছে দেশের পক্ষে, এটা কম গৌরবের নয়। আমার খুব ভালো লাগছে, এই ছেলেটা যখন প্রথম মোহনবাগানে আসে তখন বাবলুদা কোচ ছিল। সেদিন আমি মাঠে ছিলাম, বাবলুদা আমাকে বলেছিল, এই ছেলেটা নতুন এসছে, কেমন মানুষ, ওর প্র্যাকটিস দেখো। দেখেছিলাম, আমার বাবলুদাকে বলেছিলাম, সেদিনই বলেছিলাম, এই ছেলেটা আমাদের মোহনবাগানের একটা বড় অ্যাসেট হতে পারে। বাচ্চা ছেলে, ওকে কিন্তু সুযোগ দিতে হবে। এবং বাবলুদাও বলেছিল সেদিন, হ্যাঁ, ছেলেটার মধ্যে যথেষ্ট ওকে ছেলেটি আছে, এবং ও সেটা প্রমাণ করেছে। ধারাবাহিকভাবে দীর্ঘদিন ভারতের হয়ে খেলেছে এবং ঠিক সময়ে দেশকে নেতৃত্বও দিয়েছে, এবং ওর নেতৃত্বে আমরা অনেক সফলতাও পেয়েছি। একটা সময় সবাইকেই তো খেলা ছেড়ে দিতে হয়,
ও ঠিক সময় ব্যাপারটা বেছে নিয়েছে, আমার ভালো লাগলো। একটা তবে সুনীলের অবর্তমানে এখনো পর্যন্ত কিন্তু সেরকম স্ট্রাইকার কিন্তু আমরা তুলে আনতে পারিনি। কলকাতাটাকেই বেছে নিচ্ছে, তার কারণও জানে কলকাতা হচ্ছে ফুটবলের মক্কা। ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা, অনুরাগ এবং খেলোয়াড়দের প্রতি রেসপেক্ট সবচেয়ে বেশি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে। তাই ও ঠিক জায়গাটাই বেছে নিয়েছিল এবং আমরা সবাই খুশি ও কলকাতাতে এসে ও রিটায়ারমেন্টটা অ্যানাউন্স করার জন্য। সুনীল ছেত্রীর অবসর গ্রহণের কথা চাউর হতেই চোখে জল সুনীল ভক্তদের, মন খারাপ ফুটবল প্রেমীদের। আগামী 6 জুন অবসান ঘটবে ভারতীয় ফুটবলের এক যুগের। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে অবসরের দিকে এগিয়ে যাবেন সুনীল ছেত্রী। তার আগামী দিন সহজ হোক, সুখের হোক, শান্তির হোক। সুনীল ছেত্রীকে শুভেচ্ছা ওয়ান ইন্ডিয়া বাংলার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।